শুভেচ্ছা। আজকে ভাবনা ছিল যে ৫ই আগস্টের উপলক্ষে যে গণ আন্দোলন দিবস সেটা যে জুলাই গণ আন্দোলন দিবস আজকে, এই বিষয়ে কথা বলব যে আমরা ৫ই আগস্টে যেই দাবি-দাওয়া দেখেছি, যে ৩৬ শিডিউলে পরিপূর্ণ হয়েছিল। জনগণ সেই আন্দোলনে যুক্ত হয়েছিলেন, নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। ৩৬ জুলাই মানে ৩৬ রকমের দাবি-দাওয়া, প্রতিশ্রুতির ভরাট ছিল। চিন্তা করছিলাম যে এই বিষয়ে কথা বলব যে এই জুলাই কতটুকু প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হয়েছে বা কতটা ব্যর্থ হয়েছে বা কতটা সম্ভাবনা আছে। কিন্তু আ হঠাৎ করে হঠাৎ করে নয়, দুপুরবেলায় দেখলাম, বিকালে দেখলাম যে কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য সংবাদ আকারে প্রকাশ হয়েছে। বিশেষ করে রাষ্ট্রপতির উপস্থিতিতে একটা অনুষ্ঠানে, সেইখানে চরম উচ্ছৃঙ্খলতা তৈরি হয়েছে এবং সেখানে আ উম রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন, মন্ত্রীবর্গ উপস্থিত ছিলেন এবং সেখানে অনেক সংসদ সদস্য উপস্থিত ছিলেন। উম একটা অবাক হওয়ার কাণ্ড হলো কি, রাষ্ট্রপতি উপস্থিতিতে এই ধরনের হই-হুল্লোড় হওয়া, কিন্তু রাষ্ট্রপতি অপমানিত হন। আর রাষ্ট্রপতি তো এখানে কোনো একক ব্যক্তি নন। তিনি একটা প্রতিষ্ঠান, তিনি বাংলাদেশের প্রতীক, রাষ্ট্রের প্রতীক। রাষ্ট্রের প্রতীককে এইভাবে উচ্ছৃঙ্খলতা উপহার দেওয়ার মানে হচ্ছে রাষ্ট্রকে অপমান করা, রাষ্ট্রকে নিগৃহীত করা। এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এবং শুধু তাই না, যে রাষ্ট্রপতি মানে একটা নিজস্ব অনুষ্ঠানের মধ্যে এককভাবে কিছু রাজনৈতিক দল এবং রাষ্ট্রপতি একা সেখানে, তাও হয়তো যদি এটা বাইরে কোথাও প্রকাশ না হতো তাইলেও এটা একটা হিসাব একরকম হতো। কিন্তু রাষ্ট্রপতির উপস্থিতি শুধু নয়, সেখানে বিদেশি মেহমান ছিলেন। তাদের উপস্থিতিতে যখন চরম উচ্ছৃঙ্খলতা তৈরি হয়, সেই উচ্ছৃঙ্খলতা অবস্থা দেখে বিদেশি মেহমানরা স্থান ত্যাগ করলেন। আরও অপমানজনক বিষয়টা, শুধু রাষ্ট্রপতি অপমানিত হয়েছেন, রাষ্ট্র অপমানিত হয়েছে তাই নয়, আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি পেয়েছে যে আমরা জাতি হিসাবে কতটা উচ্ছৃঙ্খল। যে জাতি তার রাষ্ট্রপতিকে মান্য করে না, যে জাতি তার নেতৃবৃন্দকে মান্য করে না, সেই জাতি কি হিসাবে পরিচিতি লাভ করবে আজকে থেকে বাংলাদেশে বা বহির্বিশ্বে? রাষ্ট্রপতি সেখানে সংক্ষুব্ধ হয়েছেন। এটা আমাদের জন্য ভালো নয়। রাষ্ট্রপতি ব্যক্তি হিসাবে তাকে আমার অপছন্দ হোক না হোক, কিন্তু প্রকাশ্যে কোনো এমন ভাব আমি প্রকাশ করতে পারবো না, কারণ তিনি একটা চেয়ারে আসেন। এবং রাষ্ট্রপতি তার অতীত রাজনৈতিক পরিচয় যাই থাকুক না কেন, যখন তিনি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন, তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলের বক্তৃতা দিতে পারেন না। তিনি কোনো রাজনৈতিক দলের প্রতি বিদ্বেষ প্রকাশ করতে পারেন না। তিনি কখনো কোনো নাগরিককে বিদ্বেষ প্রকাশ করতে পারেন না। কারণ তিনি সবার মান্য, মহামান্য। এটি কি মহামান্যর লক্ষণ? আচ্ছা, ঘটনাটা কি? কেন খুব সংক্ষুব্ধ হলো এই অডিয়েন্সে কিছু রাজনৈতিক নেতা বা কর্মী? সেখানে একটা ডকুমেন্টারি ইস্যু ছিল। ডকুমেন্টারির মধ্যে গণ আন্দোলনের যেই বিষয়গুলো ছিল সেখানে সঠিকভাবে উপস্থাপিত হয়নি। সেই বিষয়টা কিন্তু দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিজে দুঃখ প্রকাশ করেছেন যে হ্যাঁ, এখানে কিছু অসঙ্গতি আছে এবং আমরা সেই অসঙ্গতিগুলি সংশোধনের ব্যবস্থা করব। হয়তো ওখানেই শেষ হয়ে যেতে পারত এই জিনিসটা। যারা সংক্ষুব্ধ তাদের দলীয় নেতা ছিলেন সেখানে উপস্থিত। নেতার মাধ্যমে তাদের ক্ষোভের কথা সেখানে মঞ্চে গিয়েও প্রকাশ করতে পারতেন। রাষ্ট্রপতির সামনেও প্রকাশ করতে পারতেন। রাষ্ট্রপতির কানে এমন দিতে পারতেন যে তিনি রাষ্ট্রের অভিভাবক হিসাবে যেন এই জিনিসটা জ্ঞাত জ্ঞাত হন। কিন্তু তা তো দেখা গেল না। যখন আমি নাগরিক পার্টির কথাই বলছি, বিশেষ করে নাগরিক পার্টির সংক্ষুব্ধ হয়েছে এবং সংক্ষুব্ধর কারণটাকে আমি অযৌক্তিক বলি না। সংক্ষুব্ধ হওয়ার পর তাদের নেতা সেখানে ছিলেন সদস্য সচিব আ আক্তার সাহেব। তো আক্তার তিনিও মাননীয় একজন এমপি। তো আক্তার সাহেব চেষ্টা করেও তার কর্মীদেরকে থামাতে পারছিলেন না। তার মানেটা কি? দলের মধ্যে কোনো চেইন অফ কমান্ড নেই? এখন যদি মঞ্চ থেকে একই ভাষা ব্যবহার হয় এবং অডিয়েন্স থেকেও একই রকম আচরণ হয়, তাইলে এই যে অনুষ্ঠানটা, রাষ্ট্রীয় অনুষ্ঠানটার মান কোথায় গিয়ে থামে? এগুলি তো আমরা আর প্রত্যাশা করি না। ২৪-এর গণঅভ্যুত্থানে কি এইগুলি শিক্ষা দেওয়া হয়েছিল? আজকে
একটা পক্ষ তো সুস্পষ্টভাবে বলছে ২৪ মানে হলো মব, ২৪ মানে হলো উশৃঙ্খলতা, ২৪ মানে হলো অমান্য করা। এটিকে প্রমাণ করতে চাচ্ছেন তারা। এরপর আমরা কোন মুখে বলবো যে না ২৪ আমাদের সভ্যতা শিখিয়েছে, ২৪ আমাদেরকে যা মানে আ জাতীয় ঐক্যের দিকে আহ্বান করে, এইগুলি তো প্রত্যাশিত নয়। এবং এটাই কি যুক্ত হবে যে ২৪ এ আমাদের অপ্রাপ্তিগুলির মধ্যে আরেকটা? আমাদের ভবিষ্যৎ কি? বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ।